একবার মক্কায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেও কোনো প্রকার খাবার ছিল না। তিনি নবী হয়েও অতি সাধারণ জীবনযাপন করতেন। এমনকি একাধারে কয়েকদিন শুধু পানি এবং খেজুর খেয়ে তিনি কাটিয়ে দিতেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন মক্কার গরিব দুঃখী এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য। সাহায্যের জন্য নবীজির মনোবল ছিল দৃঢ়, কিন্তু সাহায্য করার মতো উপযুক্ত অর্থ তার কাছে ছিল না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির শরণাপন্ন হলেন। নবীজি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন, আপনি আমাকে 2000 দিরহাম দিন। অতঃপর সেই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2000 দিরহাম ঋণ দিলেন এবং ইহুদি নবীজিকে 1 মাসের সময় দিলেন। বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমাকে 1 মাসের সময় দিলাম। 1 মাস পরে তুমি আমাকে এই ঋণ ফেরত দিবে। কিছুতেই যেন 1 মাসের চেয়ে অতিরিক্ত সময় অতিবাহিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আশ্বস্ত করে বললেন, আমি অবশ্যই 1 মাস পর তোমার ঋণ পরিশোধ করব। এর চেয়ে একটু অতিরিক্ত সময় অতিবাহিত হবে না। অতঃপর নবীজি 2000 দিরহাম ঋণ নিয়ে চলে আসলেন এবং সেই টাকা দিয়ে খাদ্য কিনে মক্কার গরিব দুঃখী অসহায় এবং এতিমদের মাঝে বিলিয়ে দিলেন। এই ঘটনার কয়েকদিন পর নবীজি একজন মৃত ব্যক্তির জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন। ওই সময় নবীজির সাথে আবু বকর এবং হযরত ওমরের মতো বিশিষ্ট কিছু সাহাবী উপস্থিত ছিলেন। নবীজি যখন সাহাবীকে নিয়ে বাড়ির দিকে আসছিলেন, এমন সময় নবীজির সামনে এসে দাঁড়ালো ওই ইহুদি। ইহুদি নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি তোমার ঋণ পরিশোধ করো। আমি যে তোমাকে 2000 দিরহাম ধার দিয়েছিলাম, তুমি আমাকে সেই 2000 দিরহাম ফেরত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল সুরে বললেন, হে ইহুদি ভাই, তুমি আমাকে 1 মাস সময় দিয়েছিলে। 1 মাস পূর্ণ হওয়ার পর আমি অবশ্যই তোমাকে ঋণ পরিশোধ করব। এরপর ইহুদি কোনো কারণ ছাড়াই নবীজিকে বাজে ভাষায় গালাগালি করতে শুরু করলো। ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমাদের কুরাইশদের এই স্বভাবটা প্রচণ্ড খারাপ। তোমরা মানুষের কাছ থেকে ঋণ নিলে তা আর ফেরত দিতে চাও না। তোমরা শুধু মানুষের বাড়িতে খাও, কিন্তু কখনো নিজেরা কাউকে খাওয়াও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, আমি তোমার কাছ থেকে যে 2000 দিরহাম নিয়েছিলাম, ওই টাকা দিয়ে আমি আমার বাড়িতে বাজার করে দেইনি। আমি ওই 2000 দিরহাম দিয়ে খাবার কিনে মক্কার গরিব দুঃখী অসহায়দের মাঝে খাবার বন্টন করে দিয়েছি। এই কঠিন দুর্ভিক্ষের সময় আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, 1 মাস শেষে অবশ্যই আমি তোমার ঋণ পরিশোধ করব। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। এমন সময় হঠাৎ করে সেই ইহুদি পিছন দিক থেকে দৌড়ে এসে নবীজির জামা ধরে টান মারলেন। ইহুদি নবীজির জামা ধরে এত জোরে টান দিয়েছিলেন যে সঙ্গে সঙ্গে নবীজি মাটিতে পড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মাটি থেকে উঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন ইহুদি নবীজিকে জামা ধরে টান মারার কারণে নবীজির ঘাড় লাল হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, হে ইহুদি, তুমি কি ভুলে গিয়েছো আমি খাত্তাবের পুত্র বীর পালোয়ান ওমর। আমার সামনে তুমি নবীজিকে যে অপমান করেছো, আমি চোখ বুজে তা সহ্য করেছি, কিন্তু এখন তুমি যে কাজটি করলে তা আমি কিছুতেই বরখাস্ত করতে পারছি না। আমি এখনই তোমাকে তরবারি দিয়ে হত্যা করব। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে ইহুদির গলায় ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির গলায় তরবারি ধরলেন, এমন সময় নবীজি রেগে গিয়ে বললেন, হে ওমর, তুমি তাকে ছেড়ে দাও, কেননা সে আমার মেহমান। মক্কার কঠিন দুর্ভিক্ষের সময় সে আমাকে ঋণ দিয়েছিল। তার কাছ থেকে ঋণ নিয়ে আমি মক্কার গরিব দুঃখী অসহায়দের মাঝে খাবার বিলিয়ে দিয়েছি। যে বিপদের সময় আমাকে সাহায্য করেছে সে তো আমার মেহমান। তুমি আমার মেহমানকে কেন অপমান করছো? নবীজির এমন আচরণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক এবং বিস্মিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার তরবারি নামিয়ে ফেললেন। অতঃপর নবীজি বললেন, হে ওমর, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জীবনের চেয়ে, আমার পিতামাতার জীবনের চেয়েও আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, যদি পারো তাহলে আমার এই ঋণ পরিশোধ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বললেন না। তিনি ইহুদির হাত ধরে নিজের বাড়ির দিকে আসতে লাগলেন। হযরত ওমর ইহুদিকে নিয়ে তার গোদাম ঘরে গেলেন এবং বললেন, হে ইহুদি, আজকে সকালে আমি আমার বাগান থেকে খেজুর সংগ্রহ করেছি।
তুমি নবীজিকে যে 2000 দিরহাম দিয়েছিলে সেই 2000 দিরহামের বিনিময়ে তুমি কত মন খেজুর চাও? ইহুদি বলল, আমি 10 মন খেজুর চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গোদামঘর থেকে তুমি 10 মন খেজুর মেপে নিয়ে যাও। অতঃপর ইহুদি সেখান থেকে 10 মন খেজুর মেপে প্রস্তুত করলো নিয়ে যাওয়ার জন্য। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডেকে বললেন, হে ওমর, তুমি তাকে আরও 1 মন খেজুর বেশি দাও, কেননা তুমি ইহুদির গলায় তরবারি ধরেছিলে, এর জন্য তুমি তাকে আরও 1 মন খেজুর বেশি দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, হে ইহুদি, কয় মন খেজুর নিয়েছ? ইহুদি বলল, 10 মন খেজুর নিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আরও 1 মন খেজুর নাও। ইহুদি বলল, কেন? আমি তো তোমাদের নবীকে 2000 দিরহাম ঋণ দিয়েছিলাম, এর বিনিময়ে আমি 10 মন খেজুরের প্রাপ্য, তাই আমি 10 মন খেজুর নিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবীর নির্দেশ, আমি তোমার গলায় তরবারি ধরেছিলাম, এর জন্য 1 মন খেজুর বেশি দিতে বলেছেন। অতঃপর ইহুদি 11 মন খেজুর প্রস্তুত করলেন নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি তো একবারও আমার পরিচয় জিজ্ঞাসা করলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার আর কোনো প্রয়োজন নেই, কেননা আমার নবী তোমার পরিচয় জিজ্ঞাসা করতে বলেনি। ইহুদি বলল, হে ওমর, তুমি জানো আমার নাম কি? আমি হলাম জায়েদ। ইহুদির মুখে এমন কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমকে গেলেন। হযরত ওমর বললেন, তুমি কি সেই জায়েদ যে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম, যে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত মুখস্থ করেছে? ইহুদি বলল, হ্যাঁ, আমি সেই জায়েদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম, তুমি তাওরাত মুখস্থ করেছ, তুমি কি তাওরাতে আমার শেষ নবীর কথা পড়োনি? মুহাম্মদ নামে একজন আখিরে পয়গম্বর মক্কার জমিনে আগমন করবে। ইহুদি বলল, আমি অবশ্যই তার ব্যাপারে আমার কিতাবে তাওরাতে পড়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কেন? ইহুদি তখন বলল, আমি আমার কিতাবে তাওরাত থেকে জানতে পেরেছি আখিরি জামানার শেষ পয়গম্বরের নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন। তার ধৈর্য হবে পাহাড় পরিমাণ, তিনি কখনো ধৈর্য হারাবেন না, তিনি সবসময় সময় ধৈর্যের পথে অটুট থাকবেন। আমি এই বিষয়টি পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে তোমাদের নবীর উপর আঘাত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আমার নবীর সম্পর্কে তোমার মতামত কি? ইহুদি তখন বলল, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখিরে জামানার শেষ পয়গম্বর, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এরপর ইহুদি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি তাওরাতে আপনার সম্পর্কে যা কিছু পড়েছি বাস্তবে তার সঙ্গে আপনার হুবহু মিল রয়েছে। আমি আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। অতঃপর ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে নবীজি বললেন, হে ওমর, ওই সময় তুমি যদি তরবারি দিয়ে ইহুদিকে দ্বিখণ্ডিত করে ফেলতে, তাহলে এই ইহুদি জাহান্নামে চলে যেত। সামান্য একটু ধৈর্য ধরার কারণে এই ইহুদি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং সে এখন আমাদের মুসলমানের ভাই হয়ে গেল। মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিন নবীজি কাবায় যেতেন। সেই রাস্তার পাশে এক দুষ্টু বুড়ির বসবাস ছিল। ওই বুড়ি প্রতিনিয়ত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করত। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত। বুড়ির শরীর প্রচণ্ড দুর্বল ছিল, সে ভালো করে হাঁটতেও পারত না, লাঠি ভর দিয়ে হাঁটত, কিন্তু তারপরও বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত, কেননা নবীজির জন্য বুড়ির হৃদয়ে ছিল হিংসায় ভরা। নবীজিকে সেই পথ দিয়ে যেতে দেখলে বুড়ির শরীর যেন হিংসায় জ্বলে উঠত। সে সবসময় নতুন নতুন ফন্দি ফিকির করত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করলো। রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখলো এবং ভাবতে লাগলো, সুবিসার দিকের সময় যখন মুহাম্মদ রাস্তা দিয়ে যাবে তার পায়ে কাঁটা পুড়ে রক্ত বের হবে। এমনটা ভেবে সেই বুড়ি রাস্তায় বিষাক্ত কাঁটা পুঁতে রাখলো। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, বিষাক্ত কাঁটার আঘাতে নবীজি প্রচণ্ড ব্যথা পেলেন। নবীজির পায়ে 70টির মতো কাঁটা ভরে গেল। নবীজির পবিত্র পা মোবারক রক্তে লাল হয়ে গেল। দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয়ে যেন শান্তি খুঁজে পেল। এইভাবেই বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিনিয়তই করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য, সহনশীলতা এবং সৌন্দর্যভরা চরিত্র সে কষ্ট সহ্য করে যায়। নবীজি কখনো একটি শব্দ উচ্চারণও করেনি, কখনো দুঃখও দেখাননি, কখনো প্রতিবাদও করেননি। মক্কার অনেকেই এই দৃশ্য দেখত। তারা অবাক হয়ে ভাবত, মুহাম্মদ কতটা ধৈর্যশীল,
কতটা ক্ষমাশীল। প্রতিদিন ওই বুড়ি তার পথে কাঁটা ভিজিয়ে রাখে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায়। তারপরও বুড়িকে কিছুই বলে না। একদিনের সকালটা ছিল ভিন্ন রকম। নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন, তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই। নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, বুড়িমার কি হয়েছে? বুড়িমা তো প্রতিদিন আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন? নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশের কয়েকজন লোককে জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলতে পারবেন ওই বুড়ির ঘর কোথায়, যে বুড়ি আমার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা ভিজিয়ে রাখতো? সেই লোক সকল নবীজিকে বুড়ির ঘরটি দেখিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আছো? ঘরের ভেতর থেকে প্রচণ্ড জীর্ণশীর্ণ এবং অসুস্থ গলায় উত্তর আসলো, হ্যাঁ, আমি ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ি জ্বরে প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচণ্ড অবাক হয়ে গেল। নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন, হে বুড়িমা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে খেদমত করতে পারি। নবীজির মুখের এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। বুড়ির চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু পড়তে শুরু করলো। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে বুড়িকে খেদমত করতে শুরু করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমি তোমাকে কতই না কষ্ট দিয়েছি, এত কষ্টের পরেও তুমি আমার ঘরে এসে আমার সেবা করেছো। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন করুণ কাহিনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ঘটনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক সুন্দর ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।